নমস্কার বন্ধুরা, সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, মশা তো আমাদের প্রত্যেকেরই একটা বড় সমস্যার বিষয়। মশা সন্ধে হলেই আমাদের কোথাও একদম স্থিরভাবে একটু বসতে দেয় না, কন্টিনিউ কামড়াতে থাকে। আর যেটা আমাদের একদমই ভালো লাগে না। সেই জন্য আমরা কি করি না, বাজার থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি মশা মারার জন্য। আর এই কেমিক্যাল স্প্রে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর, বিশেষ করে বাচ্চা এবং বয়স্ক তাদের জন্য তো ভীষণ ক্ষতিকর। তাই বন্ধুরা, বাজার থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে না নিয়ে এসে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ঘরোয়া একটি রেমেডি বানিয়ে নিই, তাহলে দেখা যাবে খুব সহজেই আমাদের বাড়ি থেকে মশা চলে গেছে। এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এখানে আমি একটা পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে দুটি তেজপাতা নিয়েছি। বন্ধুরা, এই তেজপাতা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, আর এই তেজপাতার গুণাগুণ তো কম বেশি আমরা সকলেই জানি। আর এই তেজপাতা দিয়ে যে কত রকমভাবে আমরা মশা মাছি তাড়াতে পারি, সেটা আপনারা ভিডিওটি দেখলে একদমই বুঝতে পারবেন না। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, আমি তেজপাতাটা কাঁচির সাহায্যে ভালো করে কুচি করে কেটে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে বেশি বড় যেন না হয়। একটু ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি। পুরো তেজপাতাটাই আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, তেজপাতা কিন্তু আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে রয়েছে, তাই এই তেজপাতা দিয়ে আমরা খুব সহজেই এই রেমেডিটা বানিয়ে নিতে পারি। দেখুন, আমি আরও যেগুলো বড় ছিল আমি একটু কুচি করে কেটে নিলাম। এবার এই তেজপাতাটা নিয়ে আমি কি করব সেটা আমি এক্ষুনি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তেজপাতাটা আমি সরিয়ে রাখলাম। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র। দেখুন, এই পাত্রের মধ্যে রয়েছে একটা তুলোটাকে আমি একটা গোলাকার করে নিয়েছি, আর সেই মাঝখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। বন্ধুরা, আমি এখানে সন্ধে দেওয়ার তুলো ইউজ করেছি। আপনারা চাইলে যে ডাক্তারি তুলো আপনাদের কাছে রয়েছে সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ। এই লবঙ্গ কিন্তু মশা মাছি তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। দেখুন, এই লবঙ্গর গুণাগুণ কিন্তু আমরা কম বেশি জানি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ। গোলমরিচের গন্ধ মশা একদমই সহ্য করতে পারে না, তাই এই গোলমরিচ আমি এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি রসুন আমি এখানে ইউজ করছি না, ইউজ করছি রসুনের খোসাটা। বন্ধুরা, এই রসুনের খোসা তো আমরা ফেলেই দিই, কোনো রকম কাজে লাগাই না। এখানে আমি একটা রসুনের খোসা দিয়ে দিলাম। আর নিচ্ছি দেশলাই কাঠি। এই দেশলাই কাঠি তো আমরা ঠাকুর ঘরে সবসময় ইউজ করে থাকি। আর দুটো দেশলাই কাঠি নিয়েছি, নিয়ে আমি ভেঙে এটাকে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কর্পূর। যে কর্পূর আমরা ঠাকুরের সামনে জ্বালাই পুজোর সময়, সেই কর্পূর আমি এখানে ইউজ করেছি। এই কর্পূরটাকে আমি এবার গুঁড়ো করে নেব। কর্পূরটা গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম তুলোর মধ্যে। এবার আমি সমস্ত উপকরণ ভালো করে গোল করে একটা সলতের আকারে উপরে করে নেব। দেখুন আমি কিভাবে করছি, বাইরে আমার একদমই বেরিয়ে যাচ্ছে না। এবার আমি সলতের মতো একটু পাকিয়ে নিচ্ছি আঙুলের সাহায্যে। সমস্ত উপকরণ তুলোর মধ্যে নিয়ে আমি উপরটাকে সলতের মতো করে দিলাম, যাতে আমার কোনো রকমভাবে অসুবিধা না হয়। এবার আমি একটি পাত্র নিয়েছি, যেটা আমার একদমই কাজে লাগে না কোনো, সেই পাত্র আমি এখানে ইউজ করছি। উপরটা আমি আবারও একটু আঙুলের সাহায্যে ভালো করে পাকিয়ে দিলাম। এবার আমি দেব সরিষার তেল। এই সরিষার তেল তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রয়েইছে। কেউ যদি রান্নাতে খেতে না চায়, অন্তত সন্ধ্যা দেওয়ার কাজেও অনেকে ব্যবহার করে থাকে সরিষার তেল। তাই আমি এখানে খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে অন্য যে কোনো তেল থাকবে সেটা আপনারা এখানে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সরিষার তেলটা আমি চামচের সাহায্যে ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি তুলোটাকে ভিজিয়ে নিচ্ছি, যাতে তুলোটা একটুকুও শুকনো ভাব না থাকে। তেলটা আমি একটু বেশি করেই দিচ্ছি, কারণ তেলটা একটু বেশি করে দিলে তুলোটা বেশিক্ষণ জ্বলতে থাকবে। দেখুন আমি কিভাবে দিচ্ছি, কোনো রকমভাবে তুলোটা যেন শুকনো না থাকে। এই কাজটা আপনারা কোনো প্রদীপের মধ্যেও করতে পারেন। আমি এখানে একটা পরিত্যক্ত বাটির মধ্যে করেছি। আপনারা চাইলে আপনাদের কাছে যদি পুরনো প্রদীপ থাকে, সেই প্রদীপের মধ্যেও আপনারা এটা করতে পারেন। পুরো তেলটা আমি তুলোর মধ্যে ভালো করে লাগিয়ে নিলাম। আবারও আমি তুলোর উপরের যে মাথাটা রয়েছে সেটা আমি হাতের সাহায্যে সলতের মতো করে পাকিয়ে দিচ্ছি, যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয়। আপনারা চেষ্টা করবেন তেলটা একটু বেশি পরিমাণে দেওয়ার, যাতে অনেকক্ষণ এটা জ্বলে। আর বুঝতেই পাচ্ছেন, যেহেতু ভিতরে রয়েছে গোলমরিচ, লবঙ্গ, এগুলো কিন্তু মশা তাড়াতে ভীষণভাবে সাহায্য করবে। তারপরে তো রয়েছে রসুনের খোসা, তেজপাতা, এগুলো কিন্তু মশা একদমই করতে পারে না। দেখুন আমি দেশলাই কাঠি দিয়ে জেলে দিলাম সলতেটা।
এবার আমি এটাকে যে সমস্ত জায়গায় মশার আনাগোনা বেশি সেই সমস্ত জায়গায় বসিয়ে দেব। দেখুন এই যে সোফাটা রয়েছে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু মশার উপদ্রব খুব বেশি হয়, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দেখুন এই যে জানালা রয়েছে, সন্ধে হলেই কিন্তু এই জানালা দিয়ে মশা ঘরের মধ্যে ঢুকে পড়ে, তাই আমি এই জানালার কাছে বেশ খানিকক্ষণ বসিয়ে রাখলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ঘরের মধ্যে খাটের পাশে, এখানে কিন্তু প্রচুর মশা, তাই এইখানে আমি দিয়ে দিলাম বেশ খানিকক্ষণ। বন্ধুরা এবার আমি আলতো বলে নিভিয়ে দিলাম। এবার চারিদিকে ধোঁয়াটা ছড়িয়ে পড়ছে দেখতেই পাচ্ছেন, এর ফলে মশা কিন্তু আমাদের ঘরের মধ্যে আর একদমই থাকতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।